আজকে আমরা চলে গেছিলাম এক অজানা ডেস্টিনেশনে, যেখানে ছিল এত সুন্দর একটা নদী, বন্ধুদের নিয়ে অনেক হইহুল্লোড়, তারপর গাছ থেকে পাড়া আম, ক্যাম্পিং স্টোভে প্রিপেয়ার করা চিকেন পপকর্ন, আর সেই পপকর্নে থাবা বসানো, সব মিলিয়ে বেশ হইহুল্লোড়, বেশ আনন্দ। তো নিশ্চয়ই ভাবছো জায়গাটা কোথায়। জায়গাটা খুব বেশি দূরে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, সবকিছু জেনে যাবে। আর কেমন লাগলো সেটাও জানিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে প্ল্যান হলো বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেরকম কোনো ডেস্টিনেশন নেই। তো একটা মিট আপ পয়েন্ট ছিল, আমরা সেখানে এসে দাঁড়ালাম সবাই, একটু ব্রেকফাস্ট করে তারপর ধীরে ধীরে বেরোবো। তো আমি স্কুটি রেখে দিয়েছি, বাইক নিয়ে যাব। আর এটা হচ্ছে রায়গঞ্জ বাজার শোরুমের অপোজিটের চায়ের দোকান। তো সেখানে বসে আড্ডা দিচ্ছি আর ঘুগনি মুড়ি খেয়ে টেয়ে নিয়ে তারপর আমরা রওনা হবো। এখন আমাদের ডেস্টিনেশন কি অজানা ডেস্টিনেশন? অজানা ডেস্টিনেশন, এখনো অজানা, কোনো ডিসাইড হয়নি। বেরোতে না বেরোতে রেলের জ্যামে পড়লাম। আর কি করা যাবে, একটু ওয়েট করে তারপর চলে গেলাম সোজাসুজি স্মার্ট পয়েন্টে। কিছু কেনাকাটা বাকি ছিল, তো দুর্গাপুরের স্মার্ট পয়েন্টটা বেশ সুন্দর করেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের কেনাকাটা কমপ্লিট। তো বিলিং ফিলিং কমপ্লিট করে আমরা সবকিছু ডিকির মধ্যে ভরে নিলাম। এখন আমরা পৌঁছে গেছি ইটাহারে। এই চা রাস্তার মোড় দেখতে পাচ্ছ, তার হাতের ডান দিক দিয়ে সোজা চূড়ামনের দিকে যাব আমরা। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে সুন্দর একটা ব্রিজ দেখতে পেলাম, আর আশেপাশের পরিবেশটাও সুন্দর ছিল। তো ব্রিজটা ক্রস করে কিছু দূর যাওয়ার পর এরকম একটা মাটির রাস্তা পড়বে, আর মাটির রাস্তাতে সোজা সামনে চলে আসলে দুটো মন্দির পড়বে, একটা বটগাছের এখানে, আর বাঁ দিকে সোজা রাস্তাটা সোজাসুজি চলে যাবে নদীর ঘাটের দিকে। বেশ নিরিবিলি একটা জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ নদী দেখে মনে হলো এই দিকটা কিন্তু মেন নদীর পার্ট না। ওই দিকে নৌকা, ওই দেখা যাচ্ছে নৌকা, ওইটা হচ্ছে মেন নদী। ফুল গ্যাং আমাদের, 1.5 লিটারের জলের বোতল, কোন রকম কোম্পানির ব্র্যান্ডিং ছাড়া। এটা তোমরা রিলায়েন্স স্মার্ট পয়েন্টে পেয়ে যাবে। 1.5 লিটার জল মাত্র 10 টাকা। তো আমরা এখন যাব নদীর ঘাটের দিকে। আর প্রচন্ড গরম, তোমরা দেখতেই পাচ্ছ, আমি শার্ট খুলে মাথায় নিয়ে নিয়েছি। আর জায়গাটা বেশ সুন্দর, নদীর পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা। এই ব্যাগ ভর্তি রয়েছে আমাদের আজকের প্রোগ্রামের সরঞ্জাম, মানে খাওয়া দাওয়া কি হবে না হবে টোটাল আমরা কিন্তু প্রিপেয়ার করেই খাবো। আমি একটা ভিডিও নিব, দাঁড়াও আগে খেও না সবাই। তো চলে এসছে আমাদের হচ্ছে ডোরেমনের পকেট থেকে বেরিয়ে গেছে। প্রথমে হচ্ছে ক্যাম্পিং স্টোভ, ম্যাগি আছে, চামচ আছে, টিস্যু পেপার রয়েছে, আর ম্যারিনেট করা চিকেন এখানে রেডি, দুটো সিলিন্ডার, চিকেন কাটার জন্য চপিং বোর্ড। ও ডাইরেক্ট ওটার মধ্যে লক সিস্টেম আছে না? কি হবে এটা? এটা আম কাটা হচ্ছে। এই হচ্ছে সেই গাছ থেকে পাড়া কচি আম, আমরা এখন টেস্ট করব। আরে দারুণ টেস্টি। তো চিকেন কাটিং চলছে, মানে পপকর্ন সাইজ হবে, যদিও একটু বড় সাইজ হচ্ছে, তো আমরা অ্যাডজাস্ট করে নেব, কোনো ব্যাপার না। বড়টা তো একটু ছোট নিয়ে নিই, দারুন ক্রাম্পস চলে আসবে। একদম বড়, হ্যাঁ ডোনাট বোতলে বড় বোতল হতে হবে, ভালো মতো ক্রাঞ্চি হবে। তাহলে এই তো দেখি ওই এর মতো রে ভাই, অফিস কিচেন। এদিকে আমাদের পকোড়া রেডি হচ্ছে। বাহ 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 বাহ, দারুণ, বাহ দারুণ লাগছে তো দেখতে, সুন্দর হয়েছে বেশ। দেখি একটু ট্রাই করি, তো একটা পপকর্ন ট্রাই করি। অনেকক্ষণ ধরে কষ্ট করে অরিজিৎ এটা ভাজলো। দাও, গুড, ভালো বানাস। এখানে 4টা মেয়ে দারুণ নাচছে। তো এদিকে পুরো রেডি হয়ে গেছে এখন জলে নামার জন্য। তো আমরা এখন যাচ্ছি নদীর ঘাটে, আর এখানে দেখছি কয়েকজন মাছ ধরেছে। দেখি দেখি, আরে বাহ দারুণ। আরো আছে, আরো আছে, ক্রিসের মতো হাত দিলাম, চলে তুলে নিলাম সব বাটা ভাই মাছে 2-1টা বার। দেখি দারুণ। না পচা গন্ধ, ছি। চলো ওইদিকে যাবো, ওইদিকে অনেকটা জল। সত্যি বলতে সারাদিন প্রচুর বাওয়াল করলাম। নদীতে স্নান করতে এসেছিলাম, এখানে 2-4 জন ভাই ব্রাদার, এরা এখন স্টান্ট দেখাবে। আর ইউটিউব চ্যানেল আছে না? হ্যাঁ, কি দেখাস ওখানে? ইউটিউব চ্যানেলে এমটিভি তারিক রাইডার 07। আর ওখানে কি হয় ভিডিও? স্টান্টের ভিডিও। হ্যাঁ, স্ট্যান্ড। চল তাহলে একটা স্টান্ট দেখা দেখি। ওই দিক দিয়ে ঘুরে আসবি। কি করবি উইলি? এখন একটা মারলো। ও আচ্ছা ঠিক আছে, রেডি। আর বাহ বাহ, মোটামুটি আমাদের গোটা দিন বেশ ভালোই কাটলো। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।